হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী এসে গেছি ডিজনি শটে আরো একটা নতুন ভিডিও নিয়ে। শ্বশুর বাড়িতে দুটো দিন দারুণ কাটলো। তুজোয়ানা প্রথম দিন অ্যাডজাস্ট করতে না পারলেও তারপরে অ্যাডজাস্ট করে নিয়েছিল। এত লোকজন, এত বাচ্চা, সবার সাথে দারুণ মজা করে কাটিয়েছে দুটো দিন। সবাইকে কাঁদিয়ে আর চলে যাওয়ার সময় এসে গেছে। বাজে এখন দুপুর 12টা মতন। আর একটার সময় বাবা একটা গাড়ি বলেছে আমাদের এখান থেকে কলকাতা যাওয়ার জন্য। তো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে বেরিয়ে যাবো। মায়া ধরিয়ে দিয়ে যাচ্ছে। তুমি হাসছো, সবাই দুঃখ করছে তোমার জন্য, তুমি হাসছো। চলো ধরো, ওকে ধরো, মাসিকে একটু প্রণাম করে নিই। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, আবার আসবো, দেখা হবে। হ্যাঁ, সাবধানে থেকো, একদম কেঁদো না। আবার দেখা হবে। ভালো থেকো, ভালো থেকো। আবার আসবে, এবার আবার তাড়াতাড়ি আসতে হবে। মেয়েদের এত ভালো লেগে গেছে এখানে। বাজে বলো না, তুমি যথেষ্ট সুস্থ আছো, স্বাভাবিক আছো। আবার দেখা হবে, তাই না? বলো, সুস্থ মানুষ আবার কতদিন করে দেখা হবে। হবে আসছে, মেয়েরাই আসবে। নমস্কার বললাম না, বাবা সামনে চলে গেছে সামনে। আমি নিয়ে যাবো। হ্যাঁ, ধরো ধরো। ডিগবাজি খাচ্ছে। এই যে সামনেই দাঁড়িয়ে আছে আমার মাসি শাশুড়ি, আবার আমার কাকি শাশুড়িও বলতে পারো, কারণ ওদের মায়েরা দুই বোন একই বাড়িতে বিয়ে হয়েছে। আর তার পাশেই দাঁড়িয়ে আছে রতনের ঠাকুমা, মানে আমার ঠাম শাশুড়ি। আর তার পাশে আমার ননদ, আর তার পাশে দাঁড়িয়ে আছে মাসির দুই মেয়ে পুতুল, আর পেছনে আছে পূজা। কান্নাকাটি কেউ করো না। মাম্মা, সবাইকে হামি দিয়ে দাও একটা করে। ফ্লাইং কিসি করে দাও, ফ্লাইং কিসি সবাইকে দিয়ে দাও। ঠিক আছে, চলো। খুব বেশি লাগেনি, হ্যাঁ, তাতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আসবো আসবো, কেঁদো না। সবাইকে বাই করে দাও, সবাইকে বাই বাই করে দাও। অভি খুব ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে। অভি বাবু টাটা, অভি টাটা বাবা। হ্যাঁ টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা, হ্যাঁ আসবো। আমি বলছি হনুমান এসছে, সাপ এসছে। বিউটিটা করে না ছোটবেলা তো, তাই ঘরে ছোপা টুপি হবে না ফেলা। বাবার সাথে তো এখানে দেখা হলো না। বাবা আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দাঁড়িয়ে আছে, তো ওখানে গিয়ে দেখা হয়ে যাবে। পরে একটা ফুল ছিল, আচ্ছা, সে ফুল থেকে সেখানে এই দিকটা আমার দোষ। আচ্ছা আচ্ছা, বুঝেছো? রাস্তার গায়ে কথা হচ্ছে, এই রাস্তার গাটা বাবা এখন আমাদের জমিগুলো দেখাতে নিয়ে এসেছে। বাবার অনেক দিনের ইচ্ছা আমাকে আর রতনকে সঙ্গে করে সব কটা জমি ঘুরে ঘুরে দেখাবে। বিয়ের পর থেকে অনেকবার চেষ্টা করেছে দেখাতে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে আমরা এড়িয়ে গেছি, আর দেখা হয়নি। তাই এবারে আমেরিকা থেকে যাবার আগেই ফোনে অলরেডি বলে রেখেছিল এবারে এসে কিন্তু তোরা সব বুঝে নিবি। বাট সময় বেশি না থাকায় এবারেও সব দেখা হলো না। রাস্তার ধারে যে দুটো জমি ছিল আপাতত সেই দুটোই এখন দেখাতে এনেছে, বাকিগুলো বলেছি নেক্সট টাইম এসে দেখবো। ছোট থেকেই রতন বাইরে বাইরে পড়াশোনার জন্য থাকায় জমি সংক্রান্ত ব্যাপারে ওরও ইন্টারেস্ট সেরকম নেই। কোথায় কটা জমি আছে রতনও হয়তো ঠিক মতন জানে না, তাই প্রতিবারই বাবা ওকে বোঝায়, পরে আবারও ভুলে যায়। ব্যাস, এখনকার মতো আমাদের জমি দেখা কমপ্লিট। আর এদিকে মায়ের কাছে তোজোকে রেখে গেছিলাম, মা রাস্তায় দাঁড়িয়েছিল। মায়ের কাছ থেকে তোজোকে কোলে নিয়ে ইনি রাস্তায় পাইচারি করছেন। যদিও আমি এনাকে চিনি না, বাট ইনি অবশ্যই আমাদেরকে চেনেন। গরু দেখেছো? গরু, চলো চলো। আমাদের গাড়ি এসে গেছে। হ্যাঁ, তাদেরকে বলো আসবে, বলো আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি দাদু ভাইকে ওই দিক দিয়ে, ছেলেকে ওই দিক দিয়ে দাদা করে দাও। ছেলে ওই দিকে আছে, বাবা তোমাকে ওই দিক দিয়ে টাটা করছে, যাও। হ্যাঁ যাও, ওই দিক দিয়ে যাও। খুলে দাও তো, কাজটা একটু করে নামাও। হ্যাঁ, টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, যাবেন তাড়াতাড়ি চলে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। ও নমো করো ঠাকুরকে নমো করো। হ্যাঁ
ঘড়ির কাঁটায় এখন 1:30 আর আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। দেখা যাক কটায় পৌঁছাই। এই যে গাড়িতে এত জায়গা, বাট এদের দুজনের সেই মোমোর কোলটাই পছন্দ। দুজনে মিলে মায়ের কাছে গিয়ে মাকে এখন ধাম সাজছে। সারাটা রাস্তা এখন এরকম করতে করতে যাবে। করে নিক, আর তো মাত্র কয়েকটাই দিন, তারপর তো চাইলেও আর মোমোকে কাছে পাবে না সব সময়ের জন্য। এই যে মাকে এখন চুল আঁচড়ে টিপ পরিয়ে সাজগোজ করিয়ে দিচ্ছে। আর এই খেলাগুলো কিন্তু শ্বশুর বাড়ি থেকে শিখে এসছে। ওখানে সব বাচ্চারা মিলে এইসব খেলছিল, সেখান থেকে দেখে দেখে শিখে এখন মায়ের ওপর এসে অ্যাপ্লাই করছে। বাড়ি ফিরবো না, সব চুল গেল আমার। খেলা শেষ। এত দোষীবৃত্তি করার পর বাজে এখন প্রায় 3টে। দুজনেই একটু ঘুমিয়েছে, বাট বেশিক্ষণ না, এক্ষুনি উঠলো বলে। রতনের মা বাবার সাথে আবার 2 দিনের মধ্যেই আমাদের দেখা হবে। পরশু দিনই আসছে ওরা আমাদের বাড়িতে, কারণ আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি সবাই যাচ্ছি দার্জিলিং। খুব মজা করবো ওখানে সবাই গিয়ে একসাথে। আজকেই মা বাবাকে বলেছিলাম যে আমাদের সাথে চলে চলো, 2 দিন পরে তো চাই যেতেই হবে, কিন্তু মা বাবা বললো এই সবে একটা অনুষ্ঠান গেছে, এখন অনেকগুলো কাজ পড়ে আছে, তো তোমরা আজকে যাও, আমরা একটু কাজটা গুছিয়ে 2 দিনের মধ্যেই আসছি। বাজে এখন 4:45, বাড়ির পায়ে কাছাকাছি এসে গেছি, আর দুজনেই উঠে গেছে, আবার বদমাশি শুরু করে দিয়েছে। চারটে 40 বাজে বাড়ির একদম কাছে চলে এসেছি। 2.5 ঘন্টারও কম সময় আজকে পৌঁছে গেলাম এগরা থেকে কলকাতা। রাস্তা একদম ফাঁকা ছিল। বাড়ি ফিরেই আমাকে আবার একটু বেরোতে হবে, যাবো একটু স্যালনে, কারণ আজকে সন্ধেবেলায় রাহুলদের বাড়িতে আছে একটা পার্টি। মশা চল চল চল, তোকে আদর করবো, ভেতরে চল চল। ও চল বলছি ভেতরে। বাড়ি ফিরে আবার চলে এসেছি একটু শ্যাম্পু ওয়াশ করতে। হেয়ারটার যা খারাপ অবস্থা, আগের দিন সাজগোজ করেছিলাম, ব্যাক ব্রাশ করেছিল, তারপর থেকে হেয়ারের অবস্থা খুব খারাপ। ওই শ্যাম্পু ওয়াশটা করতে চলে এলাম, কারণ বিকালে আছে একটা পার্টি। এই যে চলে এসেছি বাড়ির একদম কাছে। এই স্যালনটা নতুন হয়েছে, মাত্র কয়েক সপ্তাহই হয়েছে। আজকে অন্য আর কিছু করাবো না, শুধু চুলটা একটু শ্যাম্পু ওয়াশ করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। শ্যাম্পু ডান, বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরোনো। রতনও মেবি কোনো স্যালনে গেছে, ওর শেভিং করবে, ও মেবি হয়তো শ্যাম্পু করবে। বাট আমি যে পার্লারটা এসেছিলাম সেটা অনলি ফর লেডিস, তার জন্য ও আসতে পারেনি, ও অন্য কোথাও একটা গেছে করতে। টাটা পুকা, কেউ নিয়ে যায় না। টাটা পুকা, টাটা, বাই বাই। কেউ নিয়ে যায় না। বাই বাই, বাই বাই করে দাও ফুকাকে। হ্যাঁ ভাইকে। কি অসভ্য হাম দেবে। ও বাবা রে, বাবা রে। হ্যাঁ গুড নাইট বলে দাও ভাইকে। চলো চলে যাচ্ছে। স্টার্ট করলাম, এখন বাজে 8:15। আমি রতন আর অ্যানা যাচ্ছি তোজোকে মায়ের কাছেই রেখে এলাম, কারণ আজকে রাহুলদের বাড়িতে রাতে থাকার প্ল্যান হয়েছে হঠাৎ করেই। ওরা বললো পার্টি করে তো অনেক রাত হয়ে যাবে, অত রাত্রে তোরা আর বাচ্চা নিয়ে বাড়ি কেন ফিরবি, এখানেই থেকে যা। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? কোথায় যাচ্ছ? হ্যাঁ রুতের বাড়ি, দেখেছো? রুতের বাড়ি যাচ্ছে। চলো চলো, হ্যাঁ অনেক লেট চলো আমরা অনেক চলো থেকে আসছি, সেই বিঘাপুর থেকে। এখান থেকে আসছি। বাবা রুত কই, রুত কই? চলো হাত ধরে আসো, হাত ধরে। এসে গেছে রাহুলদের বাড়ি। আমাদের আড্ডা যেমন জমে গেছে, সেরকম বাচ্চাদেরও বাচ্চা পার্টি জমে গেছে, কারণ রুতবিকের সাথে এখানে আরও একজন বাচ্চা আছে। তো স্যারি অ্যানার দল ভারী হয়ে গেছে, এদিকে আমাদেরও পার্টি চলছে, এদিকে বাচ্চাদেরও পার্টি চলছে।
বাজে এখন রাত 1টা আর আমরা এখন ডিনার করতে বসেছি। আর মেনুতে আছে ভাত, ডাল, আলু পোস্ত আর মাটন। পার্টি চলছিল বলে ইনি ছিলেন পাশের ঘরে, এখন পার্টি শেষ হতে বেরিয়ে এসছে, এখন আইসক্রিম খাচ্ছে। বাজে এখন রাত 2:15, আমাদের আড্ডা এখানে এখনো চলছে। সারিয়ানার উদ্ভিক তো আগেই ঘুমিয়ে গেছে। চলো এবার আমরাও শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালে। ও ভয় পাচ্ছেন? হ্যাঁ, তুই ভয় পাচ্ছ মামা? তুমি ওকে ভয় পাচ্ছ? হ্যাঁ, তুমি ভয় কেন পাচ্ছ ওকে? কালকে যখন এই ঘর থেকে বেরিয়েছিল তখন সারিয়ানা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই ও সকালবেলা উঠে ফার্স্ট ওকে দেখছে, তাই উঠেই ঘাবড়ে গেছে, ভাবছে কালকে রাত্রে তো ছিল না, কোথা থেকে এলো। সকালে উঠে বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে প্রচুর কাজ আজকে। কি কাজ সেটা পরে বলছি। চলো বাড়ি যাওয়া যাক। কালকে একদম ভোর ভোর চলে আসবে আমার শ্বশুর শাশুড়ি, আর কালকেই রাত্রিবেলা আমাদের ট্রেন। সো আজকে বাড়িতে গিয়ে অনেক কাজ। এখন খাওয়া হচ্ছে ডাব। এটা কার বাড়ি? এ ভাই, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে অবশ্যই একটা ফলো করে দিও। বাই।